এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। কুলপি সিংহের হাটের মোড়ে হনুমান মূর্তি ভাঙার ঘটনায় ক্ষিপ্ত এলাকাবাসী। মূর্তি ভাঙার প্রতিবাদে বুধবার সকাল থেকে রাস্তা অবরোধ করে এলাকার মানুষ। রাস্তায় পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তারা। জয় জয় শ্রীরাম, জয় 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 শ্রীরাম, জয় 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 শ্রীরাম, জয় 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 শ্রীরাম। জিয়াদিদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, জিয়াদিদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। দিকে দিকে একদিন মূর্তি ভাঙা হচ্ছে কেন? পুলিশ প্রশাসন জবাব দাও, জবাব দাও, জবাব দাও। বজরংবলীর মূর্তি ভাঙা হলো কেন? প্রশাসন জবাব দাও, জবাব দাও। বজরংবলীর মূর্তি করছে কেন? তুমি রাস্তা বন্ধ রাখলে আর না রাখলে আমার দরকার হচ্ছে দাঁড়িয়ে থেকে পুলিশ গতকাল আমাদের বজরংবলীর মূর্তি কোনো জেহাদিরা দুষ্কৃতীরা তারা হচ্ছে ভেঙে দিয়ে মুন্ডু ভেঙে নিয়ে চলে গেছে। ভালো করে ভাবুন যে আজকের দিনে এত কিছু দিনে মাদ্রাসা আছে, মসজিদ আছে, তারা সব সুরক্ষিত, তারা সবাই সুরক্ষিত। হিন্দুদের মূর্তি দিকে দিকে কেন ভাঙা হচ্ছে? তাহলে পুলিশ প্রশাসন কি করছে, কি করছিল? পুলিশ প্রশাসনের কি একটা দায়বদ্ধতা থাকে না? আর কে রাস্তার মধ্যে মদ খেলে থাকে তুলে। অবরোধকারীদের দাবি, দুষ্কৃতীদের না ধরা পর্যন্ত তাদের এই অবরোধ চলবে। গঙ্গাসাগরের সমস্ত রাস্তা অবরোধ করে বন্ধ করে দিয়েছে এলাকার মানুষ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তের দাবি করেন তারা। আমার বক্তব্য হচ্ছে, আজকে ভোর 4:40 পর্যন্ত এখানে সিভিক পুলিশ গার্ডে ছিল। ওরা জিও ট্যাগ লোকেশান পাঠিয়েছে, এখানে মূর্তি ঠিক ছিল। তারপরে এটা ঘটে গেছে। আমরা পুলিশ প্রশাসন সবাই আছে এখানে উপস্থিত, সবাই মিলে চেষ্টা করছে। এখানে মোড়ে চতুর্দিকে সব আমাদের ক্যামেরা রাখা আছে, ক্যামেরার মাধ্যমে দেখা হচ্ছে কারা এটা করেছে। আমরা পুলিশ প্রশাসনও চেষ্টা করছে, মানে যারা করেছে দোষীদের যথোপযুক্ত যাতে শাস্তি হয়, মানে ধরে আগে চিহ্নিত করা হবে, চিহ্নিত করে যাতে যথোপযুক্ত শাস্তি পায় ব্যবস্থা করা হয়, সেইটাই আমরা চেষ্টা করব। প্রসঙ্গত কয়েক মাস আগে কাকদ্বীপে কালী মূর্তি ও মন্দির বাজারে দুর্গা মূর্তি ভাঙার ঘটনা ঘটেছিল। পুনরায় একই ঘটনা ঘটার ফলে উত্তেজিত হয়ে পড়ে এলাকার মানুষ। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।